এগুলিকে রাজনৈতিক ওয়াজ করতেছে না কোরআনের কথা। কোরআনের থেকে বড় রাজনীতির কিতাব পৃথিবীতে আর আছে? কোন কাজ আসলে তুমি? না দুনিয়া না আখিরাত। মুযাবযাবিন বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। কোন দলেই নেই হাসো না কাঁদো না ভেটকি বেড়েছে এক দল। ঠিক কিনা বলেন আপনারা? মানব রচিত কোন আইন দিয়ে পরিবর্তন করা যাবে না। ঠিক কিনা বলেন? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক আইনে মানুষকে সংশোধন করে আল্লাহর খাস বান্দা বানিয়ে দিতে পারে, সেটা হলো আল কোরআনুল কারীম। সে কোরআন শুনতে এসেছেন আপনারা, আলহামদুলিল্লাহ বলবেন না? সে কোরআনের আইন বাস্তবায়ক হোক বাংলাদেশ চাই চাই। অনেকের গাত্রদাহ হয়ে গিয়েছে। কোরআন যদি সমাজে আসে তাহলে চুরি যদি হয় প্রথম বড়লোকদের হাতগুলি কাটা হবে। ঠিক কিনা? চার দেওয়ালের মধ্যে এয়ার কন্ডিশনের বাতাস খায় আর কলমের আগায় কোটি কোটি টাকা চুরি করে। ঠিক কিনা? তাহলে পাতি চুরদের বিচারের আগে তাদের হাত আগে কাটা হবে। ঠিক কিনা বলেন? একটা হাত যদি বাংলার জমিনে কেটে ঢাকা বাইতুল মুকাররম হোক, আন্দর কিল্লা শাহী জামে মসজিদ হোক, প্রধান গেটের সামনে যদি এটা 15 দিন ঝুলে রাখা হয়, বলুন তো চোর যদি হাত দেখে কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে কিনা? পড়বে কিনা? আর এখন চোরেরা মাশাআল্লাহ আপনার নতুন জুতা যদি মসজিদের বাইরে জুমার দিন থাকে ইন্না লিল্লাহি পড়ে। কি পড়ে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে চোরকে ইন্না লিল্লাহ পড়াতে হলে এক কিতাবের দরকার। সেই কিতাব উচ্চ আওয়াজে বলে, সেই কিতাব আল কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলুন। ফাতেমা মাখজুমিয়া চুরি করেছিল। কোন কোন রিওয়ায়েতে পাওয়া যায় 10 দিনার। চুরি করলে বিধান কার? কার? জোরে বলুন কার? এটা কি ঢাকা হাইকোর্টে বিধান রচিত হয়েছে বা ঢাকা অ্যাসেম্বলিতে এই বিচারটা এটাকে কি বলে অনুমোদন করা হয়েছে? এই বিচার অনুমোদন করেছেন স্বয়ং কে? ফাতেমা মাখজুমিয়া চুরি করেছে। তার বংশীয় লোকেরা এই মেয়ের যেন হাত কাটা না হয় সুপারিশের জন্য আসলেন রসুলের দরবারে। সাহস করে না কথা বলার জন্য। তখন তারা লোক খুঁজতেছিলেন রসুলের কাছের সাহাবীকে, প্রিয় সাহাবীকে। তখন তারা শুনল রসুলের প্রিয় সাহাবী হলো হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তারা তখন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মধ্যম হিসাবে ব্যবহার করে রসুলের কাছে ফরমান নেওয়ার জন্য তারা অনুরোধ করলেন। বলে, হে উসামা, আল্লাহর নবীকে বুঝান এই ফাতেমা মাখজুমিয়ার হাত না কেটে হাতের ওজনে যতটুকু স্বর্ণ মুদ্রা ফেদিয়া হয় আমরা দিতে বাধ্য, তবু তার হাত কেন কাটা না হয়? আমাদের বংশের বেইজ্জতি হবে। হযরত উসামা সরল দিন নিয়ে রসুলের কাছে গেলেন। ফরমান বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা মাখজুমিয়া চুরি করেছে, বিধান তো আল্লাহর হাত কেটে দেওয়া, কিন্তু তার বংশীয় লোকেরা সম্মানিত ব্যক্তিরা সুপারিশ করতে এসেছে তার হাত যেন কাটা না হয়। লাকাদ তাগায়্যারা লাউনুহু, এ কথা বলার সাথে সাথে রাসূলের চেহারায় মুবারক লাল হয়ে গেল এবং বললেন, ইয়া উসামা, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। হে উসামা, যেই নবীর উপরে কোরআন নাযিল হয়, সেই নবীর উপরে কোরআন নাযিল হওয়ার পর তুমি আমার কাছে সুপারিশের জন্য এসেছো, কোরআন বিরোধী কথা নিয়ে আমার কাছে এসেছো, এই সাহস তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে তোমাকে এই সাহস? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলেছেন,
লাউ আন্না ফাতিমাতা সারাকাত লাকাতাতু ইয়াদাহা, নিশ্চয়ই ফাতেমা মাখজুমিয়া একা নয়, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আল্লাহর কসম তার হাতটা আমি কোরআনের বিধান অনুসারে কেটে ফেলে দিতাম, রক্ষা করতাম না। সুবহানাল্লাহ। বলুন তো, এই বাংলাদেশে যদি চোরের হাত কাটা যায়, সব বড় লোকদের হাত আগে কাটা যাবে কিনা? যাবে কিনা? তাহলে চোরের দমন করার জন্য কিয়ামত পর্যন্ত একটি বিধান, সেটা হলো আল কোরআনুল কারীম। কোরআনুল কারীমের বিধান মেনে চলতে রাজি আছেন আপনারা? সামনে দেখায় দিতে হবে যে কোরআনের পক্ষে আছেন, শুধু যে বললেই হক আদায় হবে না। তাহলে কোরআনের পক্ষে আছেন কিনা আপনারা? দান দেখি আল্লাহকে দেখান কারা কোরআনের পক্ষে আছে। বসুন 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 বসুন, আল্লাহ কবুল করুন, আমিন আমিন। তাহলে কোরআনের পক্ষে আছেন কিনা আপনারা? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সুযোগ সব সময় আসে না, এবার যে সুযোগ দিল আল্লাহ পাক, যদি এটা আপনারা এই সুযোগ গ্রহণ না করেন, তাহলে ইনদাল্লাহ কিয়ামতের ময়দানে এই চেহারা আল্লাহর কাছে দেখাতে হবে, ঠিক কিনা? যে দামাল ছেলেরা, যুবক ছেলেরা নিজের জীবনের বিনিময়ে আপনাদের জন্য নতুন বাংলাদেশ উপহার দিয়ে গেল, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন, শাহাদাতের দরজা আল্লাহ পাক তাদের দান করুন, আমিন। তাহলে যদি আপনারা এই সময় কোরআনের পক্ষে না যান, তাহলে শহীদদের রক্তের সাথে গদ্দারি করা হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে কোরআনের পক্ষে আছেন কিনা আপনারা? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সুযোগ সব সময় আসে না, এবার যে সুযোগ দিল আল্লাহ পাক, যদি এটা আপনারা এই সুযোগ গ্রহণ না করেন, তাহলে ইনদাল্লাহ কিয়ামতের ময়দানে এই চেহারা আল্লাহর কাছে দেখাতে হবে, ঠিক কিনা? যে দামাল ছেলেরা, যুবক ছেলেরা নিজের জীবনের বিনিময়ে আপনাদের জন্য নতুন বাংলাদেশ উপহার দিয়ে গেল, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন, শাহাদাতের দরজা আল্লাহ পাক তাদের দান করুন, আমিন। তাহলে যদি আপনারা এই সময় কোরআনের পক্ষে না যান, তাহলে শহীদদের রক্তের সাথে গদ্দারি করা হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আজকের প্রধান মুকাররির হযরতুল আল্লামা হযরত মাওলানা শেখ মোহাম্মদ জামালউদ্দিন সাহেব আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকা ফি হায়াতিহি, দিগার উলামায়ে কেরাম, স্টেজে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, মুসল্লিয়ান, মুরব্বিয়ান, সামেঈন, হাজিরিন, যুবক, পর্দানিশীন মা বোন, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ? চেহারা দেখেই বোঝা যায় খুব ভালোই আছেন, আলহামদুলিল্লাহ। কেন কিছুদিন আগেও আমাদের চেহারা প্রায় মলিন ছিল, কথা বলা যায়নি, মাহফিল মিটিং এগুলির মধ্যে নিষেধাজ্ঞা, স্টেজে মারামারি, বেয়াদবি, এগুলি প্রায় আমরা সবসময় সচরাচর দেখেছি। এখনো মাঝে মাঝে আমরা হুমকি ধুমকিও শুনি, কিন্তু খেয়াল রাখতে হবে এটা 2017 সন নয়, এটা 25 সন, ঠিক কিনা বলেন? ওখানে পরিবর্তন হয়েছে, পরিবর্তন হবে, প্রয়োজন বোধে আবার জনতা রাস্তায় নামতে বাধ্য হবে। এই জন্য হুমকি ধুমকি দিবেন না কাউকে, খবরদার। এটা গণতান্ত্রিক অধিকার, যার যার ভাষায় সে কথা বলবে, ঠিক কিনা? ইসলামও যেটা আদেশ দিয়েছে, গণতান্ত্রিক অধিকার দিয়েছে কথা বলার। এই জন্য হুমকি ধুমকি আমার ব্যাপারে এসেছে, আমার কানে এসেছে,
সাহস থেকে ময়দানে আসেন, দেখা যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আপনি ডাকুন দেখে কত লোক আসে, আর আমি ডাকি দেখে কত লোক আসে, ঠিক কিনা বলেন? কোন রকমের হুমকি এগুলি দিবেন না, আর মাহফিল বন্ধ করবেন এই চিন্তা আর করা যাবে না। এগুলি চিন্তা অনেক আগেই নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য আমরা নিশ্চিন্তে আল্লাহর কালাম শুনতে চাই। রাজি? আল্লাহর কোরআন শুনলে কি ফায়দা হয় না নোকসান হয়? ফায়দা হয়। কি ফায়দা হয়? আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, যখন আল্লাহর কালামের আয়াতগুলি মুমিনের সামনে পড়া হয়, কি হয়? পড়া হয়, জাদাতহুম ঈমানা, এই কোরআন শোনা মাত্রই মুমিনের ঈমান হাজার হাজার গুণ বৃদ্ধি পেয়ে যায়। ঈমান বাড়াবার জন্য কি মাজার দরকার না কোরআন দরকার? কোরআন দরকার। কারা কোরআন চাই? আল্লাহকে দেখান তো দেখি, কোরআন চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3 নম্বরের লোক এখনো মাশাআল্লাহ সতেজ আছে, বোঝা গেল। আল্লাহ এদের হায়াত বাড়ায় দেন। কিছু কিছু জায়গায় যায় মনে হয় বোমা ফুটলো, এরা কথা বলে না, এমন বোবা হয়ে থাকে, চুপচাপ, মনে হয় যেন একটা মূর্তি বসা আছে। তো কিন্তু আজকে ব্যতিক্রম দেখলাম যে আপনারা 3 নম্বরের মুসলমানরা মাশাআল্লাহ দ্বীনের পক্ষে এখনো জোশ আছে, ঠিক কিনা? আল মুমিনুল কওয়ি খায়রুম মিন মুমিনিদ দাঈফ, একজন শক্তিশালী মুমিন, একজন ঈমানদার মুমিন হাজারো দুর্বল মুমিন থেকে আল্লাহর কাছে অনেক প্রিয়। তো আমরা কি দুর্বল ঈমানদার? দুর্বল ঈমানদার। কোরআনের বিরুদ্ধে কোনো ভয় দেখাবেন না, তাহলে কিন্তু খবর আছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা অনেক নীতি দেখেছি, কিন্তু আর অন্য নীতি দেখতে চাই না। এক নীতি দেখতে চাই, সেটা হলো রাজি? রাজি? আল ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। কোরআন তেলাওয়াত, হাফালাত, কোরআন বুঝে পড়া, কোরআনকে মহব্বত করা, এগুলি করলে ঈমান বেড়ে যায়। আর কোরআন বাধা দিলে, কোরআন নিজেও শোনে না, আর একজনকে শোনার সুযোগ করে দেয় না, এই ব্যক্তির ঈমান দুর্বল, ক্ষীণ হয়ে যায়, একদম নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে আমরা ঈমান বাড়াতে চাই, তাহলে এক কিতাব, সেই কিতাবের নাম আল কুরআনুল কারীম। লিমাযা সুম্মিয়া আল কুরআনু কুরআনা, কোরআনের নাম কোরআন রাখা হলো কেন? قال المفسرون لكثرة القراءة، لكثرة القراءة، পৃথিবীতে একটা কিতাব সবচেয়ে বেশি পড়া হয়। পৃথিবীর মানব মুসলিম সংখ্যা হলো প্রায় 200 কোটির কাছে, ঠিক কিনা? প্রত্যেকের ঘরে কি একটা কোরআন আছে না? তাহলে মুআররিখিনদের মতে গোটা বিশ্বে আল কুরআনুল কারীম কমপক্ষে 200 কোটি বার পড়া হয়।
যে কোরআন শরীফ যে এতবার শুনছেন, খারাপ লেগেছে? ইমামের পিছনে এত সূরা ফাতিহা শুনলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খারাপ লেগেছে? এটা কার কালাম? আল্লাহর কালাম। যতবার পড়া হয় নতুনত্ব, নতুন নতুন কোরআন মনে হয়, ঠিক কিনা বলেন? আজ যার যার হায়াত অনুসারে আপনি ইমামের পিছনে হাজার হাজার রাকাত নামাজ আদায় করেছেন, প্রত্যেক নামাজ ইমামের মুখ থেকে সূরা ফাতিহা শুনেছেন, নিজেও পড়েছেন। এমন কোন মুমিন কি বলতে পেরেছে ইমাম সাহেব প্রত্যেক দিন একই সূরা পড়েন, এটা শুনতে ভালো লাগে না, এটা পরিবর্তন করে অন্য সূরা পড়েন, বলতে পেরেছে কেউ? এটাতেই বোঝা যায় এটা কোনো মানুষের কালাম নয়। এ কোরআন নাযিল হওয়ার পর রাসূল যখন এ কোরআনকে সিনায় বসাবার চেষ্টা করতেন, বেশি বেশি জিহ্বা নাড়াচাড়া করতেন, কারণ হাফেজরা তো জিহ্বা নাড়াচাড়া করে কোরআন পড়ে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক বললেন, হাবিব পরামর্শ দিলেন, হে হাবিব, আপনার উপরে যে ওহী নাযিল করছে কোরআন, সিনায় বসাবার জন্য তাড়াহুড়া করে বেশি জিহ্বা নাড়াচাড়া করবেন না। لا تحرك به لسانك لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه। يا حبيب সিনায় বসাবার জন্য বেশি তাড়াহুড়া করে জিহ্বা নাড়াচাড়া করবেন না। কোরআন আপনার সিনায় বসার, আপনার জবান দিয়ে কোরআন বের করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। তো সিনার মধ্যে কোরআন, এই বিরাট কোরআন কে ঢুকায় দেয়? কে ঢুকায় দেয়? এমন আমানত রেখেছেন আল্লাহ পাক যেখানে চুরি হওয়ার ভয় নাই, ঠিক কিনা? আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করার কোনো ভয় নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, এটাকে অক্ষত অবস্থায় কিয়ামত পর্যন্ত রাখার দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সে কোরআনের তাফসীর শুনতে আসছেন, মূল্যায়ন করতে হবে। রাজি ইনশাআল্লাহ? রাসূলের উপর যখন কোরআন নাযিল হতো, কাফের বেঈমানরা বলতো রাসূল তো কোনো লেখাপড়া করেনি, এই মূল্যবান কথাগুলি কোথায় পায়? নিশ্চয় জিন্নাতরা রাত্রিবেলায় মোহাম্মদের কানের মধ্যে এই কথাগুলি আবৃত্ত করে, মোহাম্মদ সারা রাত হাফজ করে দিনের বেলায় কোরআন বলে চালায় দেয়। আউযুবিল্লাহ বলবেন। قد تحدى الله سبحانه وتعالى بالقرآن। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত বরকরার রয়েছে। আল্লাহ পাক রসুল যদি কোনো বিপদে পড়তেন, স্বয়ং আল্লাহ পাক রসুলের পক্ষ হয়ে জবাব দিতেন। ইন কুনতুম ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। কোরআন শরীফ শুনতে ভালো লাগে না? তো ভালো লাগলে মুসলমান এলাকার লোক কই? এই কি 3 নম্বরের লোক? আরো নাই? তো বুঝতে হবে কপাল পোড়া। এদের জন্য আল্লাহ পাক এদেরকে দ্বীনের জন্য কবুল করেন নাই, ঠিক কি না? মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক
যার পক্ষে ভালাই চান তাকে দ্বীনের সমঝ দান করেন। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ পাক তখন চ্যালেঞ্জ করলেন, হে কুফারে কুরাইশ, আমার হাবিবের জবান দিয়ে যে কথাগুলি বের হয় এটা কোরআন বলে তোমরা স্বীকার করলে না। আচ্ছা, আমার কোরআনের অবিকল একটা সূরা বানিয়ে দাও। এটা কিন্তু মহাপণ্ডিত ছিল ইমরুল কাইস, বিশ্বকবি, যার পদ্যগুলি কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা আজও পড়ানো হয়। এমন বুদ্ধিমান, এমন কাবেল লোক, তাদের মধ্যে মহাকাব্য নিয়ে আল্লাহ পাক পাঠালেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি আমার কোরআনের মিসাল একটা সূরা বানিয়ে দাও পারো, যদি চেষ্টা করলো তারা, তো একটা সূরা তারা বানালো। আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল যামবুহু তাওয়িল আইনুহু কাসীর জাসাদুহু মাতিন মাশিউহু সাকিল। দেখে কোরআন নামাজ পড়া যাবে? সব আরবি দিয়ে নামাজ পড়া যায় না কোরআন ছাড়া, ঠিক কি না? তখন তারা আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করলে একটা আয়াত বানালো। তারা জিজ্ঞাসা করলো, হে লোক সকল, হাতি চিনো? ওয়া মা আদরাকা মাল ফিল, তোমাকে হাতি কে চিনিয়ে দিল? হাতি চিনতে হলে এই অঙ্গর দিকে লক্ষ্য করো। জামবুহু তাওয়িল, তার পিছনে একটা লম্বা লেজ আছে। ওয়া আইনুহু কাসীর, ছোট ছোট দুইটা চক্ষু আছে। ওয়া জাসাদুহু মাতিন, বিরাট এক প্রকাণ্ড দেহের মালিক। ওয়া মাশিহু সাকিল, ভারী ভারী কদমে রাস্তায় হাঁটে। এই সব অঙ্গকে একত্রিত করলে এটাকে বলা হয় হাতি। এটা কোনো সূরা হলো? ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, আল্লাহ পাক বলেন পারো নাই, পারবেও না। বড় সূরার প্রয়োজন নাই, ছোট্ট 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, সূরা কাউসার পড়ো, যদি বানাতে পারো। তখন তারা সূরা কাউসার শুনলো এবং পড়লো তারা। এটা হলো আল্লাহর কালাম, ঠিক তো? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অনেক চেষ্টা করেছে তারা এই সূরার মতো আরেকটা সূরা পরিবর্তন করে বানাবার জন্য, কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত কাবায়ে মুশাররফার গায়ে লেগে দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বহু চেষ্টা করলো তারা এই 3 আয়াত বিশিষ্ট সূরার পরিবর্তে সূরা তৈরি করতে, কিন্তু পারে নাই। তারা লিখতে বাধ্য হয়েছে এই আল কোরআনুল কারীম এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বানানো কথা নয়, এটা আল্লাহর কালাম। সে কোরআন শুনতে এসেছেন, ভাগ্যবান কিনা আপনারা? আর যারা ঘরে বসে বসে সময় নষ্ট করতেছে, দ্বীনের ভাষায় বলা যায় এগুলি হল ইবাদত চোর। কি চোর? ইবাদত চোর। কোন কাজে আসলে তুমি? না দুনিয়া না আখিরাত, মুযাবযাবিন বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। কোন দলেই নেই, হাসো না কাঁদো না, ভেটকি বেড়েছে এক দল, ঠিক কিনা বলেন আপনারা? এই জন্য কোরআনুল কারীমকে ভালোবাসতে হবে, জীবনে ধারণ করতে হবে, কোরআনুল কারীমের আইনগুলি মেনে চলতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? সময় আসতেছে কিন্তু এবার কিন্তু কোনো ট্রাক যুগে বিড়ি আসবে না। কালো মিঠাই দিয়ে এই মিঠাই দিয়ে আপনাদের চাওয়া বানানো হবে না, এগুলি এবার বন্ধ।
এগুলি না খেয়ে ইমানের দায়িত্ব পালন করতে রাজি? সৎ লোক হবে, ভালো লোক হবে, আল্লাহ সাক্ষী থাকো। কারণ আমরা এখন নিঃস্ব হয়ে গেছি, অতিষ্ঠ হয়ে গেছে এদের যন্ত্রণায়, ঠিক কিনা বলো? 17 বছর আমাদেরকে জ্বালিয়েছে, কথা বলতে দেয় নাই, ঠিক কিনা বলো? মহাবেল বন্ধ করা হয়েছে, কিন্তু এখন কথা বলে কারা? যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারাই কথা বলে। তোমাদের কথা বলার আর তালা খুলবে না, তালা বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে কি রাজনৈতিক সংলাপ করতেছি না কোরআনের কথা বলি? কোরআন পছন্দ হয়, আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে কোরআনুল কারীম কার কিতাব, কার কথা, কার আইন, কার সংবিধান? আল্লাহ। এই জন্য জীবনে শান্তি পেতে হলে এক কিতাব মানতে হবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে। হেদায়েত কোন কিতাবে? কোন কিতাবে হেদায়েত? পীরের কাছে হেদায়েত, সৈয়দের কাছে হেদায়েত, কবরের কাছে হেদায়েত, মাজারের কাছে হেদায়েত। হেদায়েত কার কাছে? ওই চিল্লাইয়ে বলতে হবে হেদায়েত কার হাতে, কোন কিতাবে? আল্লাহর কিতাব, আল্লাহর কালামের মধ্যে। এই হেদায়েতের মধ্যে কোনো ভুল নাই। পীরের হেদায়েতের মধ্যে, সৈয়দের হেদায়েতের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু এই কিতাবের মধ্যে কোনো হেদায়েতের ভুল নাই। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার হেদায়েত যারা মেনে চলবে, দুনিয়াতে কোনো ভয় নাই। চুরির ভয়, ডাকাতির ভয়, রাহাজানির ভয়, হত্যার ভয়, জেনার ভয়, ইফতিজিংয়ের ভয়, কোনো ভয়ই থাকবে না। নির্ভয়ে তোমরা দরওয়াজা করে ঘুমাও, পাহারাদার আমি আল্লাহ নিজে হয়ে যাব। সৌদি আরবে চুরি আছে? আপনাদের আওয়াজে তো বোঝা যায় সন্দেহ। চুরি আছে কি? দেখি বাদশার পাওয়ারে হচ্ছে না, কোরআনের কিছু আইন মানার কারণে আল্লাহ পাক সেই দেশকে এখনো কিছু শান্তির মধ্যে ডুবাইয়ে রেখেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? সেখানে চুরি করলে কি হয়? السارق والسارقة فاقطعوا أيديهما لماذا قدم السارق على سارقة؟ لأن عامة الناس من الرجال، لأن عامة السرقة من الرجال। পুরুষের এই চুরির মধ্যে আল্লাহ পাক পুরুষকে আগে আনলেন কেন? চুরির মধ্যে সিংহভাগ অংশগ্রহণ করে পুরুষরাই, ঠিক কিনা? বাংলাদেশে চুরি ছিল না, এই জন্য উন্নয়নের জোয়ারে বাংলাদেশের সব ব্যাংকের টাকাগুলি বিদেশে চলে গেছে। উন্নয়নের জোয়ার, তাহলে সেই টাকা ফিরে পেতে চাই, আপনার কষ্ট অর্জিত টাকা ফিরে পেতে চাই, এক কিতাবের কাছে আসতে হবে। সেই কিতাব রাজি, আল্লাহ কবুল করুন, আমিন। কিন্তু মেয়ে লোকরাও চুরির মধ্যে এখন পিছিয়ে নয়। সুযোগ পেলে মেয়েরও মাশাআল্লাহ ধরে, পিস্তল ঢাকায় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যখন দেখলো আব্দুল্লাহ খালি আর ফিরিজে এল, আপকে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খতম। এই যে আমাদের মধ্যে নীতির, চরিত্রের পরিবর্তন হয়েছে, এগুলি পরিবর্তন করার জন্য মানব রচিত কোনো আইন দিয়ে পরিবর্তন করা যাবে না, ঠিক কিনা বলেন? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এক আইনে মানুষকে সংশোধন করে আল্লাহর খাস বান্দা বানিয়ে দিতে পারে, সেটা হলো আল কোরআনুল কারীম। সে কোরআন শুনতে এসেছেন আপনারা, আলহামদুলিল্লাহ বলবেন না? সে কোরআনের আইন বাস্তবায়ক হোক বাংলাদেশ চাই, চাই,
অনেকের গাত্রদাহ হয়ে গিয়েছে। কোরআন যদি সমাজে আসে তাহলে চুরি যদি হয় প্রথম বড়লোকদের হাতগুলি কাটা হবে, ঠিক কিনা? চার দেওয়ালের মধ্যে এয়ার কন্ডিশনের বাতাস খায় আর কলমের আগায় কোটি কোটি টাকা চুরি করে, ঠিক কিনা? তাহলে পাতি চুরদের বিচারের আগে তাদের হাত আগে কাটা হবে, ঠিক কিনা বলেন? একটা হাত যদি বাংলার জমিনে কেটে ঢাকা বাইতুল মুকাররম হোক, আন্দর কিল্লা শাহী জামে মসজিদ হোক, প্রধান গেটের সামনে যদি এটা 15 দিন ঝুলায় রাখা হয়, বলুন তো চোর যদি হাত দেখে কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে কিনা? পড়বে কিনা? আর এখন চোরেরা মাশাআল্লাহ আপনার নতুন জুতা যদি মসজিদের বাইরে জুমার দিন থাকে ইন্না লিল্লাহি পড়ে, কি পড়ে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে চোরকে ইন্না লিল্লাহ পড়াতে হলে এক কিতাবের দরকার, সেই কিতাব উচ্চ আওয়াজে বলে সেই কিতাব আল কুরআনুল কারীম। আল্লাহু আকবার বলুন। ফাতেমা মখজুমিয়া চুরি করেছিল, কোন কোন রিওয়ায়েতে পাওয়া যায় 10 দিনার। চুরি করলে বিধান কার? কার? জোরে বলুন কার? এটা কি ঢাকা হাইকোর্টে বিধান রচিত হয়েছে বা ঢাকা অ্যাসেম্বলিতে বিচারটা এটাকে কি বলে অনুমোদন করা হয়েছে? এই বিচার অনুমোদন করেছেন স্বয়ং কে? আল্লাহ। ফাতেমা মখজুমিয়া চুরি করেছে, তার বংশীয় লোকেরা এই মেয়ের যেন হাত কাটা না হয় সুপারিশের জন্য আসলেন রসুলের দরবারে, সাহস করে না কথা বলার জন্য। তখন তারা লোক খুঁজতে ছিলেন রসুলের কাছের সাহাবীকে, প্রিয় সাহাবীকে। তখন তারা শুনল রসুলের প্রিয় সাহাবী হলো হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তারা তখন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মধ্যম হিসাবে ব্যবহার করে রসুলের কাছে ফরমান নেওয়ার জন্য তারা অনুরোধ করলেন, বলে হে উসামা, আল্লাহর নবীকে বুঝান এই ফাতেমা মখজুমিয়ার হাত না কেটে হাতের ওজনে যদি দুগুণ স্বর্ণ মুদ্রা ফেদিয়া হয় আমরা দিতে বাধ্য, তবু তার হাত গেল কাটা না হয়, আমাদের বংশের বেইজ্জতি হবে। হযরত উসামা সরল দিন নিয়ে রসুলের কাছে গেলেন, ফরমান বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা মখজুমিয়া চুরি করেছে, বিধান তো আল্লাহর হাত কেটে দেওয়া, কিন্তু তার বংশীয় লোকেরা সম্মানিত ব্যক্তিরা সুপারিশ করতে এসেছে তার হাত যেন কাটা না হয়। লাকাদ তাগায়্যারা লাউনুহু, এই কথা বলার সাথে সাথে রাসূলের চেহারায় মুবারক লাল হয়ে গেল এবং বললেন ইয়া উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। হে উসামা, যেই নবীর উপরে কোরআন নাযিল হয় সেই নবীর উপরে কোরআন নাযিল হওয়ার পর তুমি আমার কাছে সুপারিশের জন্য এসেছো, কোরআন বিরোধী কথা নিয়ে আমার কাছে এসেছো, এই সাহস তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে তোমাকে এই সাহস? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলেছেন, লাউ আন্না ফাতিমাতা সারাকাত লাকাতাতু ইয়াদাহা, নিশ্চয়ই ফাতেমা মখজুমিয়া একা নয়, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর কসম তার হাতটা আমি কোরআনের বিধান অনুসারে কেটে ফেলে দিতাম, রক্ষা করতাম না। সুবহানাল্লাহ। বলুন তো এই বাংলাদেশে যদি চোরের হাত কাটা যায়, সব বড় লোকদের হাত আগে কাটা যাবে কিনা? যাবে কিনা? তাহলে চোরের দমন করার জন্য কিয়ামত পর্যন্ত একটি বিধান, সেটা হলো আল কুরআনুল কারীম। কোরআনুল কারীমের বিধান মেনে চলতে রাজি আছেন আপনারা? সামনে দেখায় দিতে হবে যে কোরআনের পক্ষে আছেন, শুধু যে বললেই হক আদায় হবে না। তাহলে কোরআনের পক্ষে আছেন কিনা আপনারা? দান দেখি আল্লাহকে দেখান কারা কোরআনের পক্ষে আছে।
বসুন 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 বসুন, আল্লাহ কবুল করুন, আমিন আমিন। এগুলিকে রাজনৈতিক ওয়াজ করতেছে না, কোরআনের কথা। কোরআনের থেকে বড় রাজনীতির কিতাব পৃথিবীতে আর আছে? কারণ আমরা এই বুড়া মানুষ তাকবীর দিল আর যুবকরা বসে বসে কি বাদাম খাচ্ছেন আপনারা? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহু আকবার বলুন। তাহলে কোরআনের পক্ষে আছেন কিনা আপনারা? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সুযোগ সব সময় আসে না। এবার যে সুযোগ দিল আল্লাহ পাক, যদি এটাও আপনারা এই সুযোগ গ্রহণ না করেন তাহলে ইনদাল্লাহ কিয়ামতের ময়দানে এই চেহারা আল্লাহর কাছে দেখাতে হবে, ঠিক কিনা? যে দামাল ছেলেরা, যুবক ছেলেরা নিজের জীবনের বিনিময়ে আপনাদের জন্য নতুন বাংলাদেশ উপহার দিয়ে গেল, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, শাহাদাতের দরজা আল্লাহ পাক তাদের দান করুন, আমিন। তাহলে যদি আপনারা এই সময় কোরআনের পক্ষে না যান তাহলে শহীদদের রক্তের সাথে গদ্দারি করা হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে চোরের বিধানকে, চুরির বিধানকে কোরআনে আছে কিনা? ফৌজদারি দণ্ডবিধি আছে কিনা? জেনার বিচার বোধহয় কোরআনে নাই। আপনাদের থেকে হাওলাত করতে হবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। মা মানা যিনা? ইলাজু যাকারিন ফি ফারজিন মুহাররাম। হারাম জায়গায় নিজের লজ্জাস্থান ব্যবহার করা, এটা হলো আরবি ভাষায় জিনা। লা তাকরাবু যিনা ইন্নাহু ফাহিশা, ঠিক কি না বলেন? আল্লাহ পাক বলেছেন খবরদার জিনার ধারে কাছেও যাবে না, এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট কাজ। বাংলাদেশে জিনা নাই, জিনা নাই। এমন আমাদের কাছে এমনও লোক যায় যে হুজুর বিবি তালাক দিয়েছি 15 দিন, বিবি আর এক জায়গায় বিবাহ হয়ে গেছে, ইদ্যত দরকার নেই, বাস। এই হলো আমাদের চরিত্র। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। তো জিনা করলে তার দণ্ডবিধি আছে কিনা? ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী যুবতী এবং জিনাকারী যুবক, এই দুইটা যদি জিনা লিপ্ত হয়, শাস্তি কি? প্রত্যেকের পিঠের মধ্যে 100 দৌড়া মেরে দাও। হুকুম কার? কার হুকুম? আল্লাহর হুকুম। ওয়ালা তাখুযকুম বিহিমা রাআফা ওয়ালা তাখুযকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ। এই আল্লাহর আইন বাস্তবায়ন করতে নিজের ছেলে হোক, আত্মীয় হোক, এলাকার হোক, এই দয়া পরবশে যদি একটা বাড়ি আসতে মারো তাহলে ইমানের দফতর থেকে নাম কেটে দেওয়া হবে। এটা হলো ইসলাম। এমন একটা বিচার যদি বাংলাদেশে হতো, বলুন তো, জেনার পুলক থাকতো, সব দমন হয়ে যেত, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য জেনার বাজার ওপেন রেখে আপনি কোনোদিন মানুষকে শাসন দিয়ে এবং বল প্রয়োগ করে তাদেরকে বুড়া খাসলাত থেকে ফিরে আনতে পারবেন না, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে জিনা চিরতরে বন্ধ করতে হলে এক কিতাবের দরকার। সেই কিতাবের নাম কি? সে কিতাবের নাম কি? সে কোরআন দরকার আছে কিনা? আজকে বিক্ষিপ্ত কিছু কথা বলে আমি কোনো কোরআনের আয়াত নেই, আরেকখানে যেতে হয়। এক রাত্রে 2 মোবাইল নেওয়া এটা মাকরুহ তাহারি না। কিন্তু যত বলি আল্লাহর ওস্তাদ দাওয়াত দিবেন, এরপরও এই দাওয়াতের যন্ত্রণা এখন ঘুমও যাওয়া যায় না। এখন নতুন আরেকটা পদ দেওয়া হয়েছে আমাকে, ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্সের গভর্নর আমি। গতকালকে আমাদের মিটিং হয়ে গেছে। শাহী মসজিদে কাজ ধরা হবে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। যে মসজিদের বাজেট হয়েছে সরকারিভাবে প্রায় 400 কোটি টাকা।
এটা অনুমোদন হয়েছে, ইনশাআল্লাহ কাজ অচিরেই আরম্ভ হবে। এবং নতুন যেগুলি মসজিদ তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, মডেল মসজিদ, এই মসজিদ নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে। এই মসজিদের খতিব হওয়ার জন্য খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এটা কি ঘুষ বলবো না বকশিস বলবো? হাদিয়া। পায়খানার এই পিঠো না বাক, ওই পিঠো না বাক, ঠিক কি না? হাদিয়া। খতিবের হাদিয়া হলো 5 লাখ, আর ইমামের হাদিয়া হলো 2.5 লাখ, 2.5 লাখ, 2 লাখ। আর ওই বেচারা মুয়াজ্জিন আর কতই দিবে, 50-60 হাজার টাকা। এগুলি হলো ওনাদের বকশিস দিয়ে ওনাদের ইমামতি নেওয়া হয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোন ইমাম রিশওয়াত, কোন ইমাম ঘুষ দিয়ে যদি তার ইমামতি নয়, ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে? জায়েজ হবে? আমরা সব লিস্ট করতেছি অন্যায়ভাবে কারা এই সমস্ত মসজিদে খতিবের দায়িত্ব, ইমামের দায়িত্ব পালন করছেন। যদি দোষ প্রমাণ হয়, একজনকে ছাড়া হবে না, একজনকে ছাড়া হবে না, যোগ্য লোককে সেখানে বসানো হবে, ঠিক কিনা বলেন? কোন রকমের সুপারিশ চলবে না। আর বক্তারা যে ওয়াজ করতেছে, কিছু কিছু পাগলামিও করা হয়, ঠিক কিনা? পাগলামিও করা হয়, হাত তাজাওয়াজ করা হয়। খবরদার, এইগুলি আমরা লিস্ট করতেছি, কারা ওয়াজ করবে, কারা ওয়াজ করবে এবং কারা আমাদের থেকে সার্টিফিকেট নিয়ে ওয়াজ করবে। তারা অন্য কেউ 2টা চটি বই পড়েই আপনারা মোবাইলের মধ্যে বিরাট আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, অথচ কোরআন পড়তে দিলে হাজার গলত হয়, ঠিক কিনা বলেন? তাহলে আর শরিয়া বোর্ড হচ্ছে, ফতুয়ার বোর্ড হচ্ছে, ইনশাআল্লাহ ফতুয়া আসবে একখান থেকে, যে কেউ ফতুয়া দিতে পারবে না। এগুলি আমরা ইনশাআল্লাহ অগ্রসর হচ্ছি, আপনাদের সহযোগিতা চাই। এবং যুবকদের জন্য খোঁজখবর দিচ্ছি, বেকার যুবক যারা, এদেরকে কর্মসংস্থা এবং তাদেরকে ভালোভাবে শিক্ষা দিয়ে, মানে ভালো অভিজ্ঞ যেন তারা হতে পারে, যে যেটা পারে সেটার মধ্যে সে যেন দক্ষতা হাসিল করতে পারে, সেভাবে আমরা কর্মক্ষেত্র তৈরি করছি ইনশাআল্লাহ। একটা যুবকে যেন বেকার না থাকে, আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক যেন আমাদের এই কাজের মধ্যে বরকত দেন, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর এই শাহী মসজিদের জন্য দোয়া করবেন। বিগত আমলে এই শাহী মসজিদকে ভীষণভাবে ঠকানো হয়েছে। বিগত সরকার একটা ইটও এই মসজিদে লাগাই নাই। এখন নতুন করে আমরা ইনশাআল্লাহ এই সরকারের মাধ্যমে মসজিদ তৈরি হবে। এটা 6 তলা হবে মসজিদ, এবং মুসাল্লি প্রায় 20 থেকে 25 হাজার মুসাল্লি এক ইমামের পিছনে নামাজ পড়তে পারবে। আর সেখানে শপিং মল হবে 25 তলা, আর সেখানে হেলিপোর্ট থাকবে। বিদেশি মেহমানরা আসলে ওইখান থেকে তাদেরকে এসকেলেটরের মাধ্যমে নামাজের জায়গায় নিয়ে আসা হবে। এগুলি ইনশাআল্লাহ করতে বহু পয়সার দরকার। আপনাদের কাছে আমরা পয়সা চাই না, দোয়া চাই। দোয়া করবেন তো আপনাদের, কেননা আমাদের কোনো চাপলুসির কথা আমরা বলি না, যা বলি ডাইরেক্ট বলি, কারণ বেশি চাপলুসি করলে আল্লাহ পছন্দ করে না, ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রীর সাথে সাথে আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব ইনশাআল্লাহ পালাইছিলেন, ঠিক না? কথা বলুন না কেন, ঠিক কিনা? তান্দুর কেল্লার খতিবও পালাইছে, আপনাদের সামনে বসা আছে এখন। আল্লাহ পাক যেন যোগ্যতার সহিত কাজ করার তৌফিক দেয়, এই আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। রাজি তো? এবং যে পদে দেওয়া হয়েছে এটার জন্য দায়িত্ব পালন করতে আল্লাহ তৌফিক দেন। আপনাদের কাছে দোয়া চাই। সংক্ষিপ্ত বিক্ষিপ্ত কিছু কথা বলে আজকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের শানদার ওয়াইজ হযরত মাওলানা শেখ জামাল উদ্দিন সাহেব, জাযাকুমুল্লাহু খায়রান,
ওয়ায়ুযাওয়িজুকুম বিকরাতাইন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সহি কথা বলে মানুষকে উপকৃত করার তৌফিক দান করুন এবং মেহমানের ওয়াজ শেষ হওয়ার পর আখিরি মোনাজাত দিয়ে যাবেন। রাজি? কারা কারা রাজি? হাত উঠে আল্লাহকে দেখা। অনেকে দেখতেছে হাত উঠায় নাই, অনেকে দেখতেছে হাত উঠায় নাই। হাত গোপন থাকলেও কিন্তু আল্লাহ দেখে। হাত লম্বা করে উঠান, লম্বা করে উঠান। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কোন লোক উঠবেন না। আমি এখন আখেরি মোনাজাত করব না, আরেক জায়গায় যেতে হবে ইনশাআল্লাহ। মোনাজাত সময় মতোই হবে। ওনার মূল্যবান তাকরীর শুনুন। আল্লাহ পাক আমাদের সকলকে নসিহা গ্রহণ করে হাকিকতে মুমিন হওয়ার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله. معزز حاضرين، আজকের তাফসীরুল কোরআন মাহফিলের